জীবনে পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে ব্যক্তি অলসতা করে সে ধীরে ধীরে তার সব কিছুই হারিয়ে ফেলে। আজকের গল্পটি এমনই এক অলস রাজার, যিনি মহাদেবের আশীর্বাদে জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করেছিলেন। গল্প শুরু হচ্ছে এক রাজ্য থেকে। এক রাজ্যে এক রাজা ছিল, যিনি অত্যন্ত অলস ছিলেন। তিনি দিনভর সিংহাসনে বসে থাকতেন, রাজ্যের কোনো কাজ করতেন না এবং শুধু ভোগবিলাসে মগ্ন থাকতেন। রাজ্যের জনগণ দুঃখী ছিলেন, কারণ রাজা তাদের সমস্যার কোনো সমাধান করতেন না। একদিন রাজ্যের এক দরিদ্র বৃদ্ধা ব্রাহ্মণ রাজার দরবারে এলেন এবং বললেন, মহারাজ, আপনি রাজ্যের অভিভাবক, কিন্তু আপনি যদি অলস থাকেন তবে রাজ্যে কিভাবে সমৃদ্ধ হবে? রাজা বিরক্ত হয়ে বললেন, আমি রাজা, আমার কাজ রাজ্যের শাসন করা, তবে কঠোর পরিশ্রম করা আমার জন্য নয়। ব্রাহ্মণ স্মিত আসলেন এবং বললেন, যদি আপনি সত্যই রাজা হন তবে মহাদেবের দর্শন করুন, তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। ব্রাহ্মণের কথায় উদ্বুদ্ধ হয়ে রাজা মহাদেবের মন্দিরে গেলেন এবং ভগবান শিবের সামনে প্রার্থনা করলেন, হে মহাদেব, আমি রাজা, কিন্তু আমি অলস। আমি কিভাবে সফল রাজা হতে পারি? মহাদেব তখন এক বৃদ্ধ যোগীর রূপে আবির্ভূত হলেন এবং বললেন, যদি তুমি সফল হতে চাও তবে প্রতিদিন এই পাথরটি নিয়ে রাজপ্রাসাদ থেকে মন্দির পর্যন্ত বহন করো। রাজা প্রথমে অবাক হয়ে গেলেন, কিন্তু মহাদেবের নির্দেশ মানতে বাধ্য হলেন। প্রথম দিন রাজা কষ্ট করে পাথর বহন করলেন। দ্বিতীয় দিন তিনি বুঝতে পারলেন যে তার শরীর শক্তিশালী হচ্ছে। ধীরে ধীরে তার অলসতা দূর হতে থাকলো এবং তিনি রাজ্যের কাজেও মনোযোগ দিতে লাগলেন। 1 মাস পরে রাজা মহাদেবের কাছে ফিরে এলেন। হে মহাদেব, আমি এখন আর অলস নয়, আমি আমার দায়িত্ব বুঝতে পেরেছি। মহাদেব তখন তার আসল রূপে আবির্ভূত হয়ে বললেন, পরিশ্রমই তোমার প্রকৃত শক্তি। যে ব্যক্তি পরিশ্রম করে সেই সত্যকারের রাজা। অলসতা সবকিছুই ধ্বংস করে, কিন্তু কঠোর পরিশ্রম জীবনে সাফল্য আনে। রাজা মহাদেবের আশীর্বাদ নিয়ে ফিরে গেলেন এবং রাজ্যকে সুশাসনের মাধ্যমে সমৃদ্ধ করলেন। এই গল্প আমাদের শেখায় যে অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু। কঠোর পরিশ্রমই সাফল্যের একমাত্র উপায়। মহাদেব আমাদের শেখান, যদি মানুষকে সুন্দর ও সফল করতে হয় তবে কখনো অলসতা করা উচিত নয়। এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন।